এই ক্যান্ডেলে এন্ট্রি হবে সেলিং পজিশন, সেল ট্রেড। এখানে 1:2 টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট 1:2, সেকেন্ড টার্গেট থাকবে টার্গেট লেভেল। ট্রেডের যে টার্গেট লেভেল সেই টার্গেট লেভেল থাকবে সেকেন্ড টার্গেট লেভেল, একদম বটম বরাবর। তো চলো ওয়েট করব আমরা টার্গেটের জন্য। আজকে ট্রেন্ড দেখে ট্রেড নেওয়া হয়েছে। সেলিং ট্রেন্ড, সেল ট্রেড, সেল পজিশন। তো 1:2 টার্গেট আশা রাখবো। এখানে এন্ট্রি হয়ে গেছে। তো চলো ওয়েট করব 1:2 টার্গেটের জন্য। প্রথম টার্গেট, সেকেন্ড টার্গেটের জন্য ওয়েট করব প্রফিটের টাকা থেকে। তো এটা থাকবে, তো ফার্স্ট টার্গেট, এটা টার্গেট নাম্বার 1, আর এটা থাকবে ইয়েলো লাইন টার্গেট নাম্বার 2। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টার্গেট হিট হয়ে গেছে। তো সেকেন্ড টার্গেটের জন্য আমরা ওয়েট করব। দেখতে পাচ্ছেন গাইজ যে অলমোস্ট টার্গেট হিট হয়ে গেছে। এখানে কেন ট্রেড নিয়েছিলাম, ট্রেডটা 1:2 হওয়ার পর তারপরে পুরো ট্রেডটা এক্সপ্লেন করব। এসএল সাইজ আরও ছোট হয়ে যাবে। টার্গেট 2 টার্গেট দিয়ে দিয়েছে গাইস, 1:3 টার্গেট দিয়ে দিয়েছে। এবার সেকেন্ড টার্গেট আই হোপ দিয়ে দেবে। এবার এক্সপ্লেন করব যে কেন আমি এখানে সেলিং ট্রেড নিয়েছিলাম। প্রথম টার্গেট হিট হয়ে গেছে গাইস। এবার সেকেন্ড টার্গেটের জন্য আমি ওয়েট করব। এবার এক্সপ্লেন করব যে আমি ট্রেডটা কেন সেল ট্রেড নিয়েছিলাম আর এর লজিক কী ছিল। তো চলুন আমরা এর পুরো বিষয়টা আলোচনা করি। তো গাইস এটা ছিল সেলিং মার্কেট। এখানে কালকে আমি যে ট্রেডটা নিয়েছিলাম তাতে অনেকটাই ছোট প্রফিট দিয়েছিল। আর যে ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়েছিলাম সেই ক্যান্ডেল বরাবর পুরো প্ল্যান এক্সিকিউট হয়নি। তো আজ যে কারণে সেল ট্রেড নিয়েছি তার পুরো কারণটা আমি বলবো। অ্যাকচুয়ালি ট্রেন্ড ছিল সেলিং, আর কালকে বড় ক্যান্ডেল ছিল যেখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বড় বাইং দেখে করে আমি বাই ট্রেড নিয়েছিলাম, কিন্তু এটা ট্রেন্ডের বিরুদ্ধে ছিল যার জন্য হয়তো টার্গেট হিট হয়নি। আজকে নিয়েছি সেল ট্রেড নিয়েছি। কেন সেল ট্রেড নিয়েছি, প্রত্যেকটা ট্রেডের পেছনে আমার 2-3টা কারণ থেকে থাকে, তারপর আমি ট্রেড নিই। তো এখানেও আজকে আমি 2-3টা কারণ খুঁজেছি। সেটা হলো প্রথম দেখবো যে ডিরেকশন কোন সাইডে আছে। সেল সাইড দেখতে পাচ্ছি মার্কেট পুরো ফল করছে, তাহলে এটা কি সেলিং মার্কেট। তাহলে সেলিং মার্কেট যখন, তাহলে এবার কি কে আশা রাখবো যে এটা সেল ট্রেড নেব আমি। তাহলে সেলিং মার্কেটে সেল ট্রেড প্রথম কারণ। দ্বিতীয়ত কারণ যে এখানে মার্কেট পজ হয়েছে কি, হ্যাঁ মার্কেট পজ হয়েছে। সেলিং মার্কেটে বাইং শুরু হয়েছে। তো সেলিং মার্কেটে বাইং শুরু হয়েছে মানে কি, কেউ তো কিনবে তবে তো সে বিক্রি করবে। তো এই দ্বিতীয় পয়েন্ট যে এইখানে কি বাইং শুরু হয়েছে, তাহলে সেখানে একটা পয়েন্ট রইল। দ্বিতীয়ত আর কি, এন্ট্রি পয়েন্ট দেখব যে এন্ট্রি পয়েন্ট কি আমাকে এন্ট্রি ক্যান্ডেল দিয়েছে। তো হ্যাঁ এন্ট্রি ক্যান্ডেল আমাকে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্যান্স লেভেলে এসে আমাকে কি এন্ট্রি করার জন্য এন্ট্রি ক্যান্ডেল দিয়েছে। তো তাহলে এখানে তৃতীয় পয়েন্ট এন্ট্রি নেওয়ার জন্য তারপর গাইস 1:3-4 টার্গেট দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের লজিক গাইস। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে গাইস এখানে ক্যান্ডেল আর ডিরেকশন যখন পুরোপুরি একই রকম ম্যাচ খাবে তখনই ট্রেডটা নিজের ফেভারে যাবে। কারণ কালকে আমরা এটা শিখলাম যে ডিরেকশন যদি তুমি উল্টো থাকে আর ক্যান্ডেল যদি বাইং ক্যান্ডেল থাকে, তো বাইং ক্যান্ডেলের থেকে কোনটা বেশি ম্যাটার করবে। যেখানে কালকে আমরা এই যে 15 মিনিট ক্যান্ডেলে যে
ডিরেকশন ভুল হয়েছিল। সেটা আমরা কি প্ল্যান করেছিলাম যে এখানে তো মাদার ক্যান্ডেল রয়েছে, তো এখানে কি নেক্সট মুভ বাইং হবে, কিন্তু না, সেখানে কালকে আমি এটা শিখলাম যে ক্যান্ডেল যত বড়ই বায়ার থাক না কেন, ডিরেকশন যে সাইডে থাকবে সেই সাইডে কিন্তু মার্কেট মুভ করবে। তো সেটাই হয়েছিল, যেদিকে ডিরেকশন ছিল সেদিকে মার্কেট মুভ করেছিল। আর আজকে ট্রেড নিয়েছিলাম আর মার্কেট মুভ দেখো, আর টার্গেট লেভেল দেখো, 1 টার্গেট হিট করেছে, 2 টার্গেট হিট করেছে, আর মার্কেট এখনও ফল করেই যাচ্ছে। 1 টার্গেট হিট করেছে, 2 টার্গেট হিট করেছে, আর এখনও মার্কেট পুরো ফল করে যাচ্ছে। তাহলে কি শিখলাম যে ক্যান্ডেল যত বড়ই হোক না কেন, মার্কেট ক্যান্ডেলের থেকে বেশি ডিরেকশন ম্যাটার করে। আর মুভ দেখো, এখনও মার্কেট মুভ করছে 1:17। যেখানে এন্ট্রি করেছিলাম, এন্ট্রি পয়েন্ট থেকে রিস্ক রিওয়ার্ড দেখো 1:17। মার্কেট এখনও ট্রেড চলছে, কিন্তু আমি তো 1:2তে মার্কেট প্রফিট বুক করে নিয়েছি গাইস। কিন্তু যদি প্ল্যান ঠিকঠাক থাকে তো মার্কেট অনেক বড় প্রফিট দিতে পারে। কালকে মার্কেট মুভ করেছিল না, তাই মেন্টালিটি খারাপ ছিল, যে জন্য আজকে ওয়েট বিন্দুমাত্র করিনি। তো ট্রেড ভালো লাগলে, ট্রেড লজিক ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বাই বাই, দেখা হবে কালকের কোনো ট্রেডিং লজিকের সাথে।